আখিরাতের সমস্যার সমাধান। প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, যুবক কিভাবে করবে, শাসক কিভাবে করবে, শাসিত কিভাবে করবে, প্রত্যেক মানুষের অবস্থা অনুযায়ী, পজিশন অনুযায়ী আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠায়া দিয়েছেন, এক নমুনা পাঠাইছেন, এক স্যাম্পল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, এক কান্ডারি পাঠাইছেন। কান্ডারি যিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন নারীর জন্য আদর্শ হইয়া, যুবকের জন্য আদর্শ হইয়া, পুরুষের জন্য আদর্শ হইয়া, ধনীর জন্য আদর্শ হইয়া, গরিবের জন্য আদর্শ হইয়া, রাজার জন্য আদর্শ হইয়া, প্রজার জন্য আদর্শ হইয়া, যে যতটুক পজিশন দুনিয়াতে রাখে ওই পজিশন অনুযায়ী আদর্শ হয়ে আসছেন। মেরে দোস্ত, আমি তো বললে ওলামা মানবে কিনা, চুটকি চিনেন? চুটকি, এটারে চুটকি বলে, তুরি বলে, তুরি কি উর্দুতে বলে চুটকি, বাংলায় বলে তুরি। তুরিতে যেন সমস্যাকে সমাধান করতে পারে। উদাহরণ দিলে বুঝে আসবে, নাইলে কেন এক রাত্র ৮৩ বৎসর হইতো? এক রাত্র কত? সত্য তো? কোথায় আছে? কোরআনে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রে সমস্যার সমাধান। আরে এক রাত্র তো বহুত দূর হয়ে গেল, লম্বা হয়ে গেল। এখন কয়টা বাজতে শুরু করছে? 10টা, ঠিক না? হ্যাঁ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর শুরু হবে 3:55-তে। 3:55-তে 3:55-তে ফজর শুরু আজকে। 4টা না, 3:55-তে। 1 মিনিট বেশি বললাম তাও। 3:55-তে আজকে ফজর শুরু। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে রাত্রে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। হায় হায়, আমার তো মনে হয় এই মজমার জন্যই আসছে। এখানে বেশিরভাগ মানুষই কইব, পেটের টান যদি না থাকতো তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ করতাম। এটাই তো আপনাদের মুখে, ঠিক না? রাগ হয়ে যাবেন? পেটের টানেই তো কিছু করতে পারি না, ঠিক না? হ্যাঁ, আমার মনে হয় এদের জন্যই আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। এখন চলে আসছে অলরেডি। যারা পেটের টানে সারাদিন একবারও আল্লাহ বলতে পারে নাই, ওদের জন্যই ঘোষণা নিয়ে চলে আসছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস এই কথা বইলা হাত উঠাবি যে পেটের টানে তো সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, আর এখন তো শরীরের টানেও বসতে পারতেছি না। শরীর চায় ঘুম, শরীর চায় বিছনা, শরীর চায় আরাম। তো আল্লাহ বলে, ঠিক আছে, শরীর একদিকে টানতেছে, সারাদিন পেট আরেক দিকে টানছে, তুই হাত উঠে বইলা দে না, আল্লাহ মাফ করা দেন, আমি তো মাফ করার জন্যই চলে আসছি। কিন্তু আফসোস তো আমার মজমার উপরে, একজনও তো ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় না যে সারাদিন পেটের টানে, আর এখন হলো শরীরের টানে।
তোমার সামনে তো একটুও দাঁড়াইতে পারি নাই, একটুও বসতে পারি নাই, কমসে কম হাত উঠাই ঘুমায় গেলাম। একজনও তো এই মজমায় ডেলি তওবা করে না, বলেন আমাকে। আমি তো বুখারী শরীফের হাদিস দিতেছি, আল্লাহ তো অঙ্গীকার দিছে, তুই হাত উঠাইলে আমি মাফ করে দিব, কেননা তুই আমার বন্ধুর উম্মত। হ্যাঁ হ্যাঁ, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু, আরে বলেন না, বন্ধুর বন্ধু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উম্মত হইল বন্ধুর বন্ধুর বন্ধু হইল উম্মত। উম্মত যদি বন্ধুই না হইতো তাইলে বন্ধুকে কেন আল্লাহ বলতো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম? হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই তিন শব্দ বুঝায় আমরাও আল্লাহর রসুলের বন্ধু। নাইলে পানি তো হাসান হোসেনের জন্য জড়তেছে না, জড়ছে জোরে নাই আমাদের জন্য যতটুকু জড়ছে। আমি হাদিস দিতেছি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি কখনো থামে না। তাইলে যখন আমরা বন্ধুর বন্ধু, তাইলে আমরা আল্লাহরও বন্ধু। বন্ধুকে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করায় তো করায় কি করা? বোঝা গেল বন্ধুকে কাঠগড়া, যদিও এটা কাঠগড়া, এলাকার নাম কি? যদিও এলাকার নাম কাঠগড়া, কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। এই জন্যই তো ডেলি রাত্রে আইসা ডাকেন যে তোমরাও তো আমার বন্ধু। আবার আরেকটা ভালো মতে শুনেন যে বন্ধুর সাথে আমার ডিট হয়ে গেছে, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আমি লজ্জিত করব না। হায় হায় হায়, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করিয়ে ছাড়ব। নাইলে এই ঘোষণা তো কাউকে দিলেন না, ১৬ লক্ষ নবীর ভিতরে কারো কানে আল্লাহ এই ঘোষণা দেন নাই, কানে না। এরকম টোল পিটায়া ঘোষণা কোন নবী রসুলকে দেন নাই, যেটা বন্ধুকে দিছেন সাল তোতা সাফি তুসাফা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। বিদায় আল্লাহ আমাদেরকে সমস্যা সমাধান করার জন্য, যারা বলে আমরা পেটের টানে, রিক্সাওয়ালাকে বললে হুজুর মন তো চায় পেটের টানে পারি না, আপনারও মনে হয় এরকমই বলবেন, যুবক মনে হয় এরকমই বলবে, মা বোনরা মনে হয় এরকমই বলবে, যদি আওয়াজ এদের কাছে পৌঁছা থাকে আমার, সবাই এক কথাই বলবে পেটের টানে পারি না। কেউ বলবে সংসারের টানে পারি না, কেউ বলবে বিবি বাল বাচ্চার টানে পারি না, আর রাত্র যখন হয় তো শরীরের টানে পারি না। শরীর কি চায়? কি চায়? শরীর কি চায়? আরাম কোরবান করা এটা সবার ব্যাপারে, সবার কাজ না, সবার ব্যাপারে সম্ভব না। সারাদিন খাইটা আইসা রাত্রে উঠা তাহাজ্জুদ পড়বে, সম্ভব না। বিছনার কাছে গেলে শরীরের জন্য পারা যায় না, আর সারাদিন পেটের জন্য পারা যায় না। ওদের জন্য আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে। বিদায় যেটা আমার কথা শুরু ছিল, একটা সমস্যাই আমাদের সামনে, বাকি যত সমস্যা মনে করি এটা একটাও সমস্যা না, বরং প্রত্যেক সমস্যার বিনিময়ে, প্রত্যেক সমস্যার জন্য কালকে ইনশাআল্লাহ আমাদেরকে বিনিময় দিবে।
সোয়াব দিবে, গাঠি দিবে, গাঠি। যদি নাই দিতেন তাহলে হাদিসে কেন আসতো যে কাটার খোঁচা লাগলেও তোমাদেরকে সোয়াব দেওয়া হয়? হাত্তা শৌকাতুল্লাতি ইউশাকু ফি, শরীরে কাটা বিঁধলেও সোয়াব দেওয়া হয়, খোঁচা লাগলেও সোয়াব দেওয়া হয়। হ্যাঁ, অসুস্থতায় বললেও সোয়াব দেওয়া হয়। হাদিসে আছে অসুস্থ হয়ে যখন বলে না, করতে থাকে, তা আল্লাহ বলে তুমি করতে থাকো বা আহ, ঠিক না? হ্যাঁ, আমরা সুবহানাল্লাহ পড়ার সোয়াব দিতে থাকি। আনিনুল মারিজি তাসবিহুন, অসুস্থ ব্যক্তির আহ করার বিনিময়ে সুবহানাল্লাহ পড়ার সোয়াব পাওয়া যায়। সিয়াহাতুহু তাহলিলুন, যদি আরো রোগ বেড়া যায় আর চিৎকার বাহির হয়ে যায় তা আল্লাহ বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পড়ার সোয়াব দিতে থাকি। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কয়টা সোয়াব আর পামু? ঠিক না? মনে প্রশ্ন হইতে পারে, ঠিক না? লা ইলাহা এখানে লেখা আছে না? না নাই? এতটুক দিয়ে আর কতটুক সোয়াব হবে, ঠিক না? চলেন একটা হাদিস শোনায় দিই, দেখি আপনাদের বুঝে আসে কিনা। এক ব্যক্তি কিয়ামতের দিন আসবে, তিসা ওয়া তিসঈনা সিজিল্লা, হাদিসের শব্দ, 99 সেক্টর খালি গুনার 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 গুনা। এক কোনায় দাঁড়ায় থাকবে, গুনার পাহাড় দেখার কদম উঠবে না। আল্লাহ ডেকা জিজ্ঞাসা করবে, কিরে এই অবস্থা কেন? যেদিকে তাকাই এদিকে তো গুনাই দেখি, কোনো নেকি তো নাই। তা আল্লাহ হাসবে আর বলবে, ইন্দি লাকা হাসানা, আমার কাছে তোর একটা নেকি আছে। কই কি করব? কই মাইপা দেখ। তো ওই ব্যক্তি বলবে 99 দপ্তরের সামনে একটা নেকি, আবার বলতেছেন মাইপা দেখতে। তো বলবে আপনি আমার সাথে মজাক করেন না তো? আতাস্তাহজিউ, মজাক বুঝেন, ঠাট্টা করেন না তো? তা আল্লাহ একটু ধমক দিয়া বলবে মাফ। তো ওইটা যখন সামনের পাল্লায় দিবে, নেকির পাল্লায়, তো 99 সেক্টর হাওয়ায় উড়া যাবে। পুরো চক্ষু খুলে যাবে যে এতটুকু একটা কাগজের টুকরা, এটার ভিতরে আছে কি? তো আশ্চর্য হইয়া খুলবে, খুইলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুক লেখা, এতটুক। তো যখন অসুস্থ হয়ে চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহর সোয়াব মিলে। তাকাল্লুবুহু আন দামবিন ইলা দামবিন কাআন্নাহু ইয়াকতুলুল আদু, যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়ার সোয়াব পাওয়া যায়। বাকিটার বললাম না, হাদিস লম্বা। শুধু একটা সমস্যা আমাদের সামনে, আখিরাত। সমাধান অনেক সহজ, সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন, সবার জন্য সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন, সবার জন্য, সমস্ত পজিশনের মানুষের জন্য। যত মানুষ দুনিয়াতে আছে পজিশন অনুযায়ী, যুবক যৌবন, যুবককে যৌবন হিসাবে, যুবক হিসাবে, নারীকে নারী হিসাবে, গরিব গরিব হিসাবে এক মডেল পাঠায় দিছেন, এক আদর্শ পাঠায় দিছেন, এক স্যাম্পল পাঠায় দিছেন।
হায় হায়, আর কেমনে বলবো, আর শব্দ তো আমার কাছে নাই। এক আদর্শ হিসাবে পাঠায় দিয়েছেন মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দারকে পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দারকে পাঠায় দিয়েছেন। আবার কেউ অন্যরকম ব্যঙ্গ করে কিনা জানি না, বুঝানোর জন্য বলতেছি। অনেক সময় বাইর নাম বললেই সব দিয়া যায়, ঠিক না? কি কয়, বাই পাঠাইছে, কি মনে হয় বোঝেন নাই? কে পাঠাইছে? বাইর নাম শুনলেই ঠান্ডা, ঠিক না? কে পাঠাইছে? মনে হয় বাই বোঝেন নাই, ঠিক না? না, হুজুররা তো বোঝেই নাই, ঠিক না? বাইর নাম শুনলেই যদি আপনি এরকম কাঁপেন, তো সৃষ্টির সর্দারকে আপনার আমার জন্য পাঠায় দিয়েছেন। আবার সবার জন্য মডেল বানায় পাঠায় দিয়েছেন, আদর্শ বানায় পাঠায় দিয়েছেন, নমুনা বানায় পাঠায় দিয়েছেন, স্যাম্পল বানায় পাঠায় দিয়েছেন। সবার জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, যুবকের জন্য। আফসোস আমরা বুঝলাম না। হায়, যদি বুঝতাম তাহলে আমাদের আখেরাতের সমস্যার সমাধান হয়ে যেত, সমস্যা থাকতো না। সবার আখেরাতের সমস্যা সমাধান হয়ে যেত। দুনিয়ার সমস্যা সমাধান হোক আর নাই হোক, কিন্তু দুনিয়ারটা তো কালকেও আল্লাহ পুরা করে দিবে। এই জন্য যতই মন চাই চলি না কেন, এইখানে সীমাবদ্ধতা আছে। যা মন চায় তা মিলে না। কোটিপতিরও মিলে না, হাজারপতির তো মিলে না, মিলেই না, কোটিপতিরও মিলে না। শত কোটি না লাখ কোটি টাকার মালিক হইল, যা মন চায় তা এখানে সম্ভব সম্ভব নাকি? কি সম্ভব? সভাপতি সাহেব কি কয়? সম্ভব না। একটা যদি উদাহরণ দিয়ে আবার চেতা যায় কিনা, আবার আওয়াজ বাড়ি পর্যন্ত যায় কিনা, কি কি কোন, আবার আপনারা হাইসও দেন কিনা, ঠিক না? সবারই তো মনে চায় একটার উপরে দুটা হোক, দুটা হইলে তিনটা হোক, কমসে কম চারটা তো আল্লাহ অনুমতি দিছে, ঠিক না? কি কি চারটা তো আল্লাহ কি, কিন্তু খবর আছে বাড়িতে গেলে, ঠিক না? কি সত্য তো? জান্নাত তো ওই জায়গা, মন যা চাবে তাই মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। যুবক, ভালো মতে বোঝো, তোমাদের মন তো যৌবন, যুবক মন তোমাদের কাছে। আমাদের তো বুড়া হয়ে গেছে, তোমাদের কাছে তো যুবক মন, অনেক কিছু মনে চায়। কিন্তু হয় নুন আনলে পান্তা থাকে না, পান্তা আনলে নুন থাকে না। মাথা ডাকলে পাও খুলা যায়, পাও ডাকলে মাথা খুলা যায়। এই জন্যই তো কেউ লেখছে, ভালোবাসা যখন দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কিন্তু জান্নাত ওই জায়গা, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। ওইখানে সব আশা পুরা হবে, গ্যারান্টি যুক্ত। শুধু কোরআনে বলেন নাই, বন্ধুকে নিয়ে দেখায়া পর্যন্ত দিছেন যে বন্ধু আসেন, আমি তো বললাম আপনার উপর, আপনার উম্মত বলা নাও মানতে পারে, কেননা টেকনোলজির যুগের উম্মত হবে, ঠিক না? টেকনোলজি যুগের বিজ্ঞান সম্মত উম্মত হবে, ঠিক না? মুঠোফোন বাহী উম্মত হবে, ঠিক না? ইন্টারনেট যুক্ত উম্মত হবে আপনার। সব আমি খুলা দেব আপনার উম্মতের উপরে। শোনা কথা নাও মানতে পারে, আপনি আইসেই দেখা যান।
জান্নাত দেখায় দিছে নিয়া। এই জন্যই তো চোখের পানি বেশি ছিল যে হয় আমার উম্মত যদি জান্নাত হারায়া দিল। যেখানে মন চাহি হবে, যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, আর চোখে যেটা লাগবে ওটাই মিলবে। হ্যাঁ, এখানে আসে যুবক, বললে আবার গাড়ি আটকায় দেয় কিনা, আবার 999 ফোন করতে হয় কিনা। হ্যাঁ, কি বলে দিমু? এখানে আসে চেহারায় বলে, বারবার তাকানের কারণে জুতা বহুতবার দেখছে এই পর্যন্ত, মনে হয় বোঝেন নাই। বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখায় দিছে, আরেকবার তাকাইলে জুতা চোখে লাগছে, কিন্তু জুতাও দেখছে, কিন্তু কাজ হয় নাই। আল্লাহ বলে জান্নাতে যেটা চোখে লাগবে ওইটাই তো। কসম খোদার তোমার, যেটা চোখে লাগবে। তালুদ্দু আয়ুনুকুম, কোরআন বলে যেটা চোখে লাগবে ওটা তোমার। বলবেন এরকম কি থাকবে নাকি দুনিয়ায় জান্নাতে? হ্যাঁ হ্যাঁ, এটাও বলে দিছে। ছড়ায় রাখছি আমরা, ছড়ায়া বানায়া ছড়ায়া রাখছি। দিনের ভিতরে 100 বার তোর চোখে পড়বে, 100 বার। কয়বার? যেটা চোখে পড়বে ওইটাই তোমার। ওয়ালাদাইনা মাজিদ, তুমি জানোই না আমরা কি বানায় রাখছি। আর তৃতীয়, কিছু এরকম বানায় রাখছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কিছু এরকম বানায় রাখছেন যে আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে অবাক করে দিবে, তাক লাগায় দিবে, অবাক করে দিবে যে এটা কি করে সম্ভব। লুকায়া রাখছেন, মাঝে মাঝে বাইর করে দিবেন, মাঝে মাঝে পাঠায় দিবেন, গিফট দিবেন। ও যুবক, সময় তো নাই, তোমরা তো আইনা চিনোই না, তোমরা তো লোবা চিনোই না। জান্নাতের হুরদের নাম লোবা, জান্নাতের হুরদের নাম আইনা। হুরুল ইন ভিন্ন জিনিস, আইনা ভিন্ন জিনিস, লোবা ভিন্ন জিনিস। হায় হায়, সত্য এটা। শুধু সমাধান করে যেতে হবে। সমাধানের জন্যই মুহাম্মাদুর এই মজমার জন্য আমি বলতে চাই, সংখ্যায় যখন বেশি এরাই তো বেশি কিছু দেন না সমাধানের জন্য। বললাম না, বেশি কিছু না। ইমাম তো মাতৃকুলেই দিয়া দিছেন, আসতে দেরি, আজান একামত কানে ধ্বনি দিতে দেরি হয় নাই, আর মাত্র 2টা কাজ করতে হবে। হাদিসে আছে আমিনু আলা রব্বিকুম, ইমান যে তোমাকে মাতৃকুলে দিলাম এটাকে ধরে রাখো বুকে। ধরে রাখতে হবে কি? বুকে এটাকে ধরে রাখো। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। আখেরাতের মাসলা সমাধান। কিন্তু আফসোস তো এইখানেই, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল। রাগ হয়ে যাবেন আপনারা বললে, এই এলাকায় বাড়িওয়ালাই হোক আর যাই হোক, বারাটি হোক, বলেন গুলশানের তুলনায় কি পাইছেন? কি পাইছেন? কিছু পাইছেন? রাস্তা ঘাট, বাড়ি ঘর, নাগরিক সুখ সুবিধা কি পাইছেন? তাহলে তো দুনিয়াও পাইলেন না। পাইলেন একটা বাড়ি, মানলাম, কিন্তু গুলশানের তুলনায় তো কিচ্ছু পান নাই, ধানমন্ডির তুলনায় তো কিচ্ছু পান নাই, বাড়িদারার তুলনায় তো কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় তো কিচ্ছু পান নাই, মিন্টু রোডের তুলনায় তো কিচ্ছু পান নাই, মন্ত্রীপাড়ার তুলনায় তো কিচ্ছু পান নাই। পাইলাম কি দুনিয়া? যেটা সহজ ছিল ওটাও হারায়া দিলাম। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কথা লম্বা করতে চাইতেছি না। আসেন
আখেরাতকে ঠিক করি। সহজ। এই জন্যই বলছিলাম যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল, যারা দুনিয়ার কোনো চাকচিক্য দেখে নাই, যারা দুনিয়ার কোনো নাজ নেয়ামত দেখে নাই, যারা দুনিয়ার কোনো উন্নত এরিয়া দেখে নাই, উন্নত সোসাইটি দেখে নাই, উন্নত কিছুই দেখে নাই, কোনো মতে জীবনটা টাইনা হেসরায় চলতেছে। বেশি কিছু তো ছিল না, 5 ওয়াক্ত নামাজই ছিল, রোজা তো বছরে একবার আসে। আমার মনে হয় এই মানুষগুলাকে ডাকার জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছিলেন। নাইলে এক হাদিসে ইঙ্গিত আছে, লাউলাল কোরাবা লাহালাকাল আগনিয়া আনতুম তুরজাকুনা বিকুরাবাইকুম। আল্লাহ বলে মধ্যবিত্ত আর গরিবদেরকে দেখা আমি ধনীদেরকে ফ্যাক্টরির মালিক বানাইছি, নাইলে জীবনে বানাইতাম না। আমি ধনীদেরকে পালতামই না। আমি হাদিস দিতেছি, হাদিস। শুধু গরিবদের দিকে তাকায় আমি ওদেরকে পালতেছি, ওদেরকে দিতেছি। কেননা ওরা পারবে একজনে 1000-এর কর্মস্থান করতে পারবে। আপনি বললেই হবে না যে আপনি ফ্যাক্টরির মালিক হইলে আপনিও চালায় নিতেন। আল্লাহ জানে কে কি পারবে, আল্লাহ জানে কে কি। এটা বানাইছে কে? হ্যাঁ, এটার ভিতরে কি যা রাখছে কে রাখছে? এটা সম্বন্ধে আল্লাহ জানে না? সত্য এটাই মেরে দোস্ত, এই ইঙ্গিতই দেয়। ওই গরিবদেরকেই সমস্যা সমাধানের জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে, যে ওরা তো দুনিয়ার কিছু পাইলো, মনকে সান্ত্বনা দিতে পারবি? তোরা কি সান্ত্বনা দিতে পারবে? তোরা তো কিছুই পাস না, তোরা কি দিয়ে সান্ত্বনা দিবি? আয়ে তোরা জান্নাত নিয়ে আনে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই জন্যই বলছেন তোদের জান্নাত নেওয়ার চাবি তোদেরকে দেয়া দিলাম, ল চাবি, চাবি ল। আর আমার কথা সত্য, কেননা গরিবরা আল্লাহ রসুলের কাছে যে অভিযোগ করছে, ইয়া রসুল আল্লাহ, ওলামারা একমত হবে, ইয়া রসুল আল্লাহ, ধনীরা তো আগে বেড়ে গেল, দম দিয়া জান্নাত কিনা নিল, আমরা কি করব? আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। তা আল্লাহ রসুল গরিবদেরকে দোয়া শিখাইয়া দিছে। কি কি এটা কি আর থাকে? ধনীরাও জেনে ফেলছে, এখন ধনীরাও পড়া শুরু করছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিলেন আমাগরে, আমরা তো পড়ি, আমাদের সাথে সাথে তো ওরাও পড়তেছে, তাইলে ওরা তো আগে এমনি আগে আছে, আরো পড়া আগে চলে যাবে, ঠিক না? আল্লাহ রসুল বলে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আমি কি করবো? এটা তো আল্লাহর ফজল, আল্লাহর দান, যে ব্যবহার করবে সে আগে যাবে। এই জন্যই আমাদেরকে 5 বার ডাকে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখের বিষয় যেটা দেখি, যে আমাদের এই মধ্যবিত্ত এবং শ্রম পেশার মানুষগুলা নামাজের থেকে বহুত দূরে। 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আবার সুযোগও দিয়া দিছে, যেইখানে আসো ওইখানেই দাঁড়ায় যাও। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিসে আছে, পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ আসছে, ওইখানেই দাঁড়ায় গেছে। হুজুরকে জিজ্ঞাসা করেন এর সওয়াব কি? আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখাবে, দেখ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছে। কেন? আপনার ভয়ে নিচে যাইতে যাইতে যদি জান চলে যায়, এই জন্য এইখানে থাইকেই দাঁড়ায় গেছে। আল্লাহ বলে, সাক্ষী থাকো, মাফ করে দিলাম। ক্ষেতের আইল বা লাইলে যে নামাজে দাঁড়ায়, জিজ্ঞাসা করেন আর কি সওয়াব? নদী পথে চলমান অবস্থায় আজানের আওয়াজ চলে আসছে, জাহাজেই দাঁড়ায় গেছে, জিজ্ঞাসা করেন আর কি সওয়াব?
জাহাজে প্লেনে চলমান অবস্থায় নামাজের ওয়াক্ত চলে আসছে, জিজ্ঞাস করেন ওইখানে সেজদার দাম কত? ওলামাদেরকে জিজ্ঞেস করেন আপনারা, ভিন্ন ভিন্ন বলবে যে সেজদার বড় দাম। যদি জাগারটা জাগাই দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারে, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা যদি বাড়িতে দাঁড়ায় যেত। আফসোস। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছিলাম, আসেন আখেরাতের সমস্যাকে সমস্যা মনে করি। দিলের ভিতরে গাঁথি, যেটা দিলে গাঁথে, যেটাকে মানুষ সমস্যা মনে করে, ওটা সমাধানের পিছেই মানুষ ছুটতে থাকে, দৌড়াইতে থাকে। সত্য তো না? সত্য না? সত্য তো? বিদায় আখেরাতের সমস্যাকে দিলে আগে জাগা দেই। আমাদের সবচেয়ে বড় সমস্যা আখেরাত, মৌত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, হিসাব কিতাব, এই সব মিলায়া হইল আখেরাত। সবগুলো এক শব্দে বললাম আখেরাত। এটাই আমাদের সমস্যা। আসেন আজকে তওবা করবেন। হ্যাঁ, দুটা কাম করতে পারবেন, তিনটা কাম। মনের থেকে আজকে তওবা করা পারবেন? কে কে পারবেন? হ্যাঁ, মনের থেকে বিলকুল। তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, নামান রব্বে কাবার কসম, মসজিদে বসা বলতেছি, যদি মনের থেকে কইরা থাকেন তো আপনি নিষ্পাপ এই মুহূর্তে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো গুনাহ আপনার নাই। কালকের থেকে হিম্মত করেন যে কালকের থেকে নামাজ ছাড়বো না, না, নামাজ আর কোনোদিন। একটা কথা বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের জন্য আল্লাহ সহজ করছেন, নাহলে হুজুররা প্রমাণ দিতে পারবে না কোন উম্মতের জন্য নামাজ ছিল, এটা প্রমাণ দিতে পারবে। কেননা ফজরের নামাজ প্রথম কে পড়ছে জানেন? ফজরের নামাজ প্রথম পড়ছে আদম আলাইহিস সালাম। কে কে প্রথম উনি পড়ছেন। কেননা উনি রাত্রে দুনিয়াতে নামছে, নাইমেই দেখে অন্ধকার আর অন্ধকার, দুনিয়া আর অন্ধকার, ওনার দিল ছায়া গেছে। যখন সুবে সাদেক হয়েছে, আলো বাহির হইতে শুরু করছে, উনি ভাবছে এরকম অন্ধকারের ভিতরেই বুঝি থাকতে হবে জীবনভর। যখন সুবে সাদেক দেখছেন আলো হইতে শুরু করছে, তো খুশিতে 2 রাকাত নামাজ পড়ছেন, ওইটাই ফজর নামাজ। ওটাকে আল্লাহ 2 জিনিস বানায়া দিছেন। একটা হলো ফজরের নামাজ জান্নাতের টিকিট। কি জান্নাতের? ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আর দ্বিতীয় যে ফজরের নামাজ পড়বে, সে আদম আলাইহিস সালামের সওয়াব পাবে। জোহরের নামাজ প্রথম পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ প্রথম পড়ছে ইউনুস আলাইহিস সালাম, মাগরিবের নামাজ প্রথম পড়ছে দাউদ আলাইহিস সালাম, এশারের নামাজ আমাদেরকে আল্লাহ গিফট দিছেন, গিফট। কয় টানা 4 বেলা তো কথা হইল, 4 বেলা না, ফজর জোহর আসর মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা তো আর হবে না, বিদায় গিফট দিলাম, চল 2 জনে কথা কয়ে ঘুমায় যাই। যদি রাত্রে উঠেও যাস, উঠা যাওয়া বুঝেন কি? কি মারা যাওয়া?
যদি রাত্রে মারাও যাস তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসে। কি বইলা? কি বইলা? একটা উদাহরণ দিলে বুঝবেন। মেহমান যদি অবেলা চলে আসে, মনে করেন জামাই অবেলা চলে আসলো, খারাপ করে, আরে অবেলা এলো কি জন্য? কিন্তু যদি সে মোবাইলের যুগ, শ্বশুর শাশুড়িরে ফোন করে আসছে, তো শ্বশুর শাশুড়ি আইসা বলে তোরা অবেলা অবেলা বলস কেন? সকাল থেকে তো আমাগরে ফোন দিয়েই আছে। কি দিয়া? সব সমস্যার সমাধান না? সমাধান না? হ্যাঁ, এশারের নামাজ আল্লাহ আমাদেরকে গিফট দিছেন যে মাগরিব পড়ছো, ঘুমায় তো যাবি, আর সকাল পর্যন্ত তো কথা হবে না, চল শেষমেশ কথা বলেই ঘুমা। রাত্রে যদি মৌত হয়ে যায় তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। আর যদি সকালে উঠায় দেই তো সারা রাত্রের ইবাদত তোর আমল নামায় লেখায় দিব। ফজর নামাজে যদি চলে আসলি, উঠলি আর চলে আসলি, সারা রাত্রের ইবাদত লেখায় দেব। এটা এক রেওয়ায়েত। আরেক রেওয়ায়েতে আছে মুসা আলাইহিস সালাম এশারের নামাজ পড়ছেন। আল্লাহ 5 নবীর 5 নামাজ আমাদেরকে দিচ্ছেন, কিন্তু 5 পড়লে কি হবে? সওয়াব দিবে কত? হ্যাঁ, কত? আরে বলেন না। এটা একা পড়লে। জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব দিবে, অথবা 250 ওয়াক্তের সওয়াব দিবে। এক রিওয়ায়াতে আছে 25 গুণ, এক রিওয়ায়াতে আছে 27 গুণ। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মতের জন্য কোন সব উম্মতের নামাজ ছিল, কিন্তু ইমাম ছিল না। নিজেরটা নিজে পড়তে হইতো, সহি পড়তে হইতো। কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ অপশন দিছেন, অপশন, সুযোগ দিছেন। কয় কিচ্ছু পারি না, কয় কিচ্ছু পারতে হবে না, ইমাম আমরা নির্ধারণ করে দিলাম, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে। তুমি শুধু ইমাম যেরকম করে এরকম করবা। খাড়াইছে খাড়াইবা, রুকুতে গেছে রুকুতে যাইবা, সেজদায় গেছে সেজদায় যাইবা, বসছে বসবা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দিবা। ইফআলু কামা ফাআলাল ইমাম। আর সুযোগ কেমনে চান? এই উম্মতের জন্য এটা সুযোগ, অপশন দিছেন, সুযোগ দিছেন। এই জন্য পায়ে ধরে বলি, যেখানে আসি ওইখানে নামাজ পড়ি। কিচ্ছু জানি না, ইমামের পিছে পড়ি। পারবেন? পাক্কা? আখেরাত বানায় যাব তো? জান্নাত চান? হ্যাঁ, লম্বা হয়ে যাবে। আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদেরকেই জান্নাত দিতে চায়। নাইলে জান্নাতীদের কাতার হবে কিয়ামতের দিন 120টা। কয়টা? 80 কাতার আমরা হব। কয় কাতার? কয় কাতার? 80 কাতার। কয়জনে পাবে? একজনে পাবে, ঠিক না? 80 কাতার কে পাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি পাবে, ঠিক না? একজনেরই কয় কাতার? 80 কাতার। 3 ভাগের 2 ভাগ একজনরে উঠাইয়া দিয়া দিছেন, আর 1.25 লক্ষকে দিছেন মাত্র 1 ভাগ, 40 কাতার। আচ্ছা, আপনাদের বিবেক দিয়ে বলেন তো, 1.25 লক্ষে 40 কাতার পাইছে, তো একজনের বাগে কি পাইছে? কিছু পাইছে? এটা পাওয়া কয়। এই জন্য আমি বলি জান্নাত আমাদেরকেই দিতে চেয়েছিলেন, কিন্তু 40 কাতার দিয়ে সবাইরে বুঝ দিয়া দিছেন। নাইলে যদি প্রশ্ন করে সব বন্ধুর উম্মতরে দিয়া দিলেন, তাহলে আমাদেরকে ছুরির নিচে কেন দুনিয়াতে রাখলেন? আমি কেন 2 খণ্ড হইলাম? আমি কেন মাছের পেটে গেলাম? হ্যাঁ,
আমি কেন ডেলি পাথর চাপা খাইলাম? আমি নাম বলতেছি না, হুজুররা নাম জানে এদের, ঠিক না? এরা যদি অভিযোগ করে তা আল্লাহ 40 কাতারে সবার ভিতরে বাক করে দিয়া দিছে, লও কিছু কিছু। আর পুরাটা কাদেরকে দিছে? তাদেরকে। এই জান্নাত যদি হারায় যায় তাহলে মনকে কেমনে বুঝাবো? বল না যুবক, কেমনে বুঝাবি? হ্যাঁ, যেখানে 14 তারিখ ডেলি 100 বার হবে। 14 তারিখ কয়বার? আরে 14 তারিখ চিনো না? মনে হয় চিনে না। হ্যাঁ, ফেব্রুয়ারির 14 তারিখ ভালোবাসা ডে। জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। কতবার? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। দুনিয়াতে চামড়ার পরিবর্তন, মডেল একটা, মডেল তো হবে জান্নাতে, আল্লাহ বানায় রাখছে। একটু পর পর ভিডিও কল আসবে, বিশ্বাস হয় না? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, এটুক বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আমাদের মা বোনরও 120 ফিট জান্নাতে লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? পুরুষ 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো মেশিন নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নেই। ওয়ান ডে ইউজ। আজকে 70 জোড়া সকালে পাঠাবে, 24 ঘন্টায় 70 জোড়া পড়া শেষ। কালকে আবার নতুন 70 জোড়া পাঠাবে। হায় 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 হায়। ডিজাইন পছন্দ না হইলে সাথে সাথে যেমন চাবে অমন চেঞ্জ হয়ে যাবে। পড়ায়া দিবে আল্লাহ, খোলায়া দিবে আল্লাহ। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবেন না। বুঝছো যুবক? আরেকটা শুনামু, শুধু থুতুর মজা শুনাইতেছি। থুতুর কি? আল্লাহ রসুল বলছে, লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় দিবা না, ঠিক না? চিনি তোমা করে কয়ে দিমু। এখনই নেটের ভিতরে দেখা মোবাইলে টাচ করা, যারা দুনিয়াতে এই অবস্থা করে ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর কয়েক সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই কিছু, চল কামরায় তোরে কাহিনী দেখাই। কাহিনী শিখায়া দিবে, শিখায়া। আল্লাহ বানায় রাখছে। এই জন্য চলো আজকে তওবা যখন করলাম, অঙ্গীকার আজকের থেকে নামাজ। আরেকটা কাজ করতে হবে, পারবো? হ্যাঁ, যাকে পাবো তাকেই হাতে ধরে নামাজি বানাবো, পায়ে ধরে নামাজি বানাবো। পারবো? হ্যাঁ হ্যাঁ। চতুর্থ আরেকটা জিনিস আছে, সেটা হলো হক্কানি আলেম ওলামাদের সাথে মনে প্রাণে দুস্তি করব। পারবো? আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রসুল বলছে, মান আহাব্বাল আলিমা ফাদাখালাল জান্নাহ। যে আলেমকে মনে প্রাণে, হক্কানি আলেমকে মহব্বত করবে, তার জন্য জান্নাত অবধারিত। হ্যাঁ, মনে রাখেন ভালো মতে।
পারবো এই 4টা কাজ করতে? আজকের থেকে মনে প্রাণে দুস্তি কাদের সাথে হবে? কি বলে যুবকরা? হক্কানি আলেমদের সাথে। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের অভাব নাই। একটা ছোট ছোট ওয়ার্ডে 100-র উপরে মাদ্রাসা আছে না নাই? ছোট বড় মিলে আপনাদের এখানে কয়টা আছে? সব জায়গায় ওলামা আছে। এদের সাথে মনে প্রাণে মোহাব্বত করি। করবো তো? পাক্কা? সত্য? শেষ করতে পারি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বেশি কিছু চাবো না, বেশি চাওয়ার কিচ্ছু নাই। চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে জীবনের পরিধি যথেষ্ট হবে না। আপনিই তো বলছেন লা তুহসুহা, আমার নেয়ামত গয়না তোমরা শেষ করতে পারবে না। বিদায় চাওয়া ছাড়াই তো এত দিছেন, বেশি কিছু চাবো না, শুধু একটাই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, মা বোনরা কবুল হয়। এই কথা চির সত্য। আল্লাহ 2 শ্রেণী যদি দিনদার হয়ে যায় তাহলে পুরা জাতি দিনদার হইতে বাধ্য হবে। এক শ্রেণী হলো যুবক, এক শ্রেণী হলো মা বোন। আল্লাহ এই 2 শ্রেণীকে আপনি দিনদার বানায় দেন, মসজিদ মুখী বানায় দেন। মা বোনদেরকে মুসল্লা মুখী, জায়নামাজ মুখী, যুবকদেরকে মসজিদ মুখী। আল্লাহ এদেরকে ওলামায়ে কেরামের সাথে জুড়া দেন, মনে প্রাণে ভালোবাসার তৌফিক দিয়া দেন। আল্লাহ মনে প্রাণে যেন ভালোবাসতে পারে, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। আল্লাহ শুক্রবারের রাত্র আপনার ঘরে বসা এতগুলো মানুষ নিয়ে হাত উঠাইলাম, খালি যদি ফেরত দিয়া দেন তাহলে মামু মালিক আর কোথায় চাওয়ার সুযোগ, আর কোথায় পাবো? এই পরিবেশই বা কোথায় হবে? আল্লাহ এরা আমার উপরে আঙ্গুল উঠায় দিবে, আপনার উপরও আঙ্গুল উঠায় দিবে। বিদায় আজকে কবুলিয়ত ছাড়া উঠতে চাই না। তওবাকে কবুল করেন, তওবাকে কবুল করেন, তওবাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই মজমায় যারা আছে, এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন, এই এলাকায় যারা বাস করে এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন, এই মাটির নিচে যারা শায়িত আছে, উম্মতে মুহাম্মদী যে যেখানেই ঘুমায়া থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ আমাদেরকে মাফ না করলে আপনার হাবিব কষ্ট পাবেন। আমরা চাই না আমাদের দ্বারা আমাদের নবীজি কষ্ট পান, আপনিও চান না। বিদায় আপনি আমাদেরকে মাফ করে দেন, পুরো উম্মতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আবারও চাইতেছি মালিক, যুবকদেরকে আপনি দিনের উপরে উঠায় দেন, কমসে কম মসজিদ মুখী করে দেন, মসজিদ মুখী করে দেন, মসজিদ মুখী করে দেন, মসজিদ মুখী করে দেন।
যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না। আমাদের উপরে হক রাখে, সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। রিজিকের পেরেশানি তো দূর করে দেন, চাকরি বাকরি নাই তো ব্যবস্থা করে দেন, ব্যবসা বাণিজ্য চলে না তো আল্লাহ কুদরত দ্বারা চালায়া দেন, বরকত দিয়া দেন, বরকত দিয়া দেন। সন্তান নাই তো সন্তান দিয়া দেন, বিয়ে শাদী নিয়ে পেরেশান, সঠিক পাত্র আর পাত্রীর বন্দোবস্ত করে দেন। হায় আল্লাহ, আরো যত কিছু চাওয়ার ছিল চাইতে পারলাম না, সব কিছু আমাদেরকে নসিব করেন। নাসআলুকা বিজামিই মা সাআলাকা মিনকা আবদুকা ওয়া নাবিয়্যুকা ওয়া হাবিবুকা ওয়া সাফিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনকা হাবিবুকা ওয়া নাবিয়্যুকা ওয়া রাসূলুকা ওয়া মুস্তাফাউকা। আয় আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল কর। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।